প্রত্যেক দিন এসে গলা চিৎকার করে বলি যে মা কাকি কাকু জেঠু আমি হাত জড়ো করে তোমাদের কাছে বলছি জীবনে আজ যাই করুন বিজেপিকে ভোটটা দেবেন না বলে চিৎকার করি কেন? কেন? তুমিও চাইতে লোকেও তোমার মতো চটি চাটুক। হ্যাঁ আমি চটি চাটাম যেরকম তুমি চেটেছো, তাই না? আর ওই চটি যতকাল বেঁচে থাকবো চাটবো। কেন জানো? কারণ আমি জানি তোমাদের ছোট্ট মেয়েটা বাড়িতে বড় হচ্ছে। যখন তুমি বিজেপিকে ভোটটা দিচ্ছ আমাকে বিজেপি ক্ষমতায় নিয়ে আসছো। এরকম লোকজন তোমার কথা শুনে নিজেদের বুদ্ধি বিবেচনা বিসর্জন দিয়ে চটি চাটুক, তাই না? যদি কোনোদিন ক্ষমতায় আসে তোমার ছোট্ট মেয়েটা নিজের মতো বাঁচতে পারবে তো? तो चलिए शुरू करते हैं। আর বিজেপি আসলে ছোট্ট মেয়েটা বাঁচতে পারবে না, নিজের মতো ঘুরতে পারবে না। কিন্তু যারা ছিল তাদের আমলে আবার ছোট্ট মেয়েটা বড় হয়ে যখন পড়াশুনো করবে বা পড়াশুনো করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, সেও তখন নিজের মতো বাঁচতে পারবে না। যখন অন্যায় প্রতিবাদ করবে তখন তাকে মরে যেতে হবে। আর সেই মৃত্যু যন্ত্রণা কেমন সেটা তুমিও একটুখানি ভোগ করতে, তাহলে তোমার মুখ থেকে এত কথা বেরোতো না। না তুমি নিজের মতো বাঁচতে পারবে না তোমার ছোট্ট মেয়েটা নিজের মতো কোথাও যেতে পারবে, ঘুরতে পারবে, খেতে পারবে, পারবে তো তখন? কি কানটা বন্ধ করেছিলেন না চোখটা বন্ধ করেছিলেন, কোনটা? না যখন বলেছিল যে মেয়েরা রাত্রি 9টার পরে বাড়ির বাইরে বেরোবে কেন, বেরোনো উচিত নয়, তো কোন সুরক্ষায় মেয়েরা ছিল এতদিন? পারবেন না, বোঝার চেষ্টা করুন। হ্যাঁ দিদি, মানুষ তো বুঝেছে, তাই জন্যই তো পরিবর্তনটা হলো। মানুষ অবশেষে বুঝেছে পরিবর্তনটাই দরকার ছিল। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এরা ধর্ম করে তোমাদের ব্রেনের ভিতরে হিন্দুত্ববাদী ঢুকিয়ে দিয়েছে। ও বাবা, হিন্দু হয়ে হিন্দুত্ববাদী হওয়া যাবে না। না হলে কি হবে না, ও আপনাদের সময় যেরকম হতো, বাংলাদেশে তারই নিচ থেকে আসা রিফিউজিগুলোর কাছ থেকে হিন্দুরা অত্যাচারিত হবে, সেইগুলো ঠিক আছে। আমি কোনো পার্টিরই সাপোর্টার নই, ঠিক আছে? আমার কথা যে মানুষের জন্য ভাববে, মানুষের জন্য কাজ করবে, তারাই ভালো। আচ্ছা বিজেপি নেতারা এগুলো বলবে না? সবার হাতে স্মার্টফোন আছে, দেখো বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি হচ্ছে। মাছ মাংস বিক্রি করা যাবে না। অন্য রাজ্যে কি হচ্ছে আমরা তো দেখতে যাবো না দিদি। অন্য রাজ্যে হচ্ছে অন্য রাজ্যে মাছ মাংস বন্ধ কে বলেছে? আমরা তো ঘুরতে যাই, মাছ মাংস তো খেতেই পাই। সে আপনি খাননি সেটা আপনার প্রবলেম। প্রত্যেকদিন গলা ফাটি কেন তোমাদের জন্য? কারণ আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে থাকলে তুমি যে আজকে অন্যের প্রতিবাদ করতে পারছো, তুমি কি খাবে, কি পরবে, কোথায় যাবে, সব যে নিজের ডিসিশন নিতে পারছো, এটা বিজেপি তুমি পারবে না। ও গলা ফাটাচ্ছে, আর তোমরা তো মানুষের মাথাও ফাটাতে, যেরকম ভোট চুরি করে, তারপরে চাকরি চুরি করে মানুষের উপরেই আবার অত্যাচার চালাতে প্রতিবাদ করলে। এত করেও দিদির শেষ রক্ষা হলো না। না, দিদিও লাস্ট অব্দি সেই পাল্টিই খেলো। জন্মগ্রহণ করছে যে মাটিতে আমিও জন্মগ্রহণ করেছি, তাই বাংলার মেয়ে হয়ে বাংলার প্রতি সম্মান জানিয়ে সসম্মানে বাংলার নতুন সরকারকে জানিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন। একই সরকার ভারতবর্ষে এবং রাজ্যে রয়েছে। বাংলার মানুষ যে ডাবল ইঞ্জিনের উন্নয়নের প্রত্যাশা করেছে, সেই প্রত্যাশা নিশ্চয়ই সরকার